গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা গৃহবধূ মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার মৃতার বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। কদমতলা গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা গৃহবধূ মৃতদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার মৃতার বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। মৃতার স্বামী ও একমাত্র পুত্র সন্তান জেল হেফাজতে থাকায় আশপাশের জনগণের সাথে কথাবার্তা বলেন। পাশাপাশি মৃতার ভাইয়ের দেওয়া এফআইআরেও 1 নম্বরে নাম থাকা মৃতার ভাসুর রঞ্জিত নাথকে গ্রেফতারের দাবি জানান। তবে পুলিশি তদন্ত নিয়ে নানা মহলে গুঞ্জন দেখা দিচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার বাসিন্দা বিমল কুমার নাথের স্ত্রী উত্তমা নাথের অগ্নিদগ্ধ মৃতদেহ নিজ উঠানে পড়ে থাকতে দেখতে পায় তার ছেলে বিক্রম নাথ। মায়ের অগ্নিদগ্ধ মৃতদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে ছেলে বিক্রম চিৎকার চেঁচামেচি করলে মৃতার স্বামী এসে স্ত্রীর মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি কদমতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি ড্রাম এবং 2টি ড্রামের ছিপি উদ্ধার করে। তারপর পুলিশ মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে। পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দেয়। কদমতলা থানার পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে মৃতা উত্তমা নাথ মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। স্বামী বিমল কুমার নাথ মাস 2 পূর্বে প্যারালাইজড হয়ে অসুস্থ। এক ছেলে বিক্রম নাথ মা বাবার খেয়াল রাখত। তবে ঘটনার আগের দিন বিক্রম নিজ বাড়িতে না থেকে পাশের বাড়িতে রাত্রি যাপন করছিল। সকালবেলা নিজ বাড়িতে এসে মায়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উঠানে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। তবে পুলিশের প্রথম থেকেই ধারণা ছিল এটি একটি পরিকল্পিত হত্যা। পরের দিন অর্থাৎ সোমবার দুপুরবেলা মৃতার ভাই কদমতলা থানায় একটি হত্যার মামলা রুজু করেন। আর তাতে উত্তমা নাথের স্বামী বিমল কুমার নাথ, ছেলে বিক্রম নাথ ও উত্তমার ভাসুর রঞ্জিত নাথের নামে মামলাটি রুজু করেন। আর মৃতার ভাই এফআইআরে অভিযোগ করেন স্বামী, পুত্র ও ভাসুর মিলে ওনার বোনকে প্রথমে হত্যা করে তারপর কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। এমনকি পূর্বেও উত্তমার উপর স্বামীর পরিবার দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো, যা বিভিন্নবার থানা পর্যন্ত গড়িয়েছিল। তবে বোন উত্তমা নাথ কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে উল্লেখ করেছেন মৃতার ভাই। মৃতার ভাইয়ের অভিযোগ মূলে কদমতলা থানার পুলিশ মৃতার স্বামী বিমল কুমার নাথ, পিতা মৃত রাজকুমার নাথ এবং ছেলে বিক্রম নাথ, পিতা বিমল কুমার নাথকে গ্রেপ্তার করে। অবশেষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া উত্তমা নাথের বাড়িতে সরজমিনে পরিদর্শনে এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। কিন্তু স্বামী ও পুত্র জেল হেফাজতে থাকাতে বাড়িতে কাউকে না পেয়ে আশপাশের জনগণের সাথেই কথা বলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। তারপর দিগলবাগের বাসিন্দা মৃতার ভাই উত্তমবর্ণ নাথের বাড়িতে গিয়ে বিস্তারিত ঘটনাটি লিখিতভাবে লিপিবদ্ধ করেন মহিলা কমিশনের চেয়ারপারসন। এদিকে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী জানান, ওনার প্রাথমিক ধারণা মাঝবয়সী গৃহবধূ উত্তমা নাথকে প্রথমে হত্যা করে তারপর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। মৃতার ভাই কদমতলা থানায় 3 জনের নামে লিখিত অভিযোগ করার পর স্বামী ও পুত্র ছাড়া অপর অভিযুক্ত অর্থাৎ মৃতার ভাসুর রঞ্জিত নাথকে কেন গ্রেফতার করা হয়নি সে বিষয়েও তিনি প্রশ্ন তুলেন। তবে পুলিশ প্রশাসন নাকি অভিযুক্ত রঞ্জিত নাথের নামে কোনো এভিডেন্স এখনো পর্যন্ত পায়নি বলে মহিলা কমিশনের চেয়ারপারসনকে জানায়। মহিলা কমিশনের চেয়ারপারসন দাবি করেন, পুলিশ প্রশাসন যদি অভিযুক্ত রঞ্জিত নাথকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় তাহলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। উনি আরো জানান, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে বুঝতে পেরেছেন কেউ এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। তবে প্রয়োজনে তিনি পুনরায় মৃতার বাড়িতে আসবেন বলেও জানান। চেয়ারপারসন বর্ণালী গোস্বামী আরো জানান, রাজ্য মহিলা কমিশন সুষ্ঠু বিচার প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং রাজ্যের সকল মহিলা যাতে সব বাধা থেকে বেরিয়ে আসতে পারে সেই উদ্দেশ্য নিয়েই রাজ্য মহিলা কমিশন কাজ করে যাচ্ছে। মহিলার যে অগ্নিদগ্ধ যে দেহ পাওয়া গিয়েছে সেখানে আমাদের প্রাথমিক একটা ধারণা যে শুধুমাত্র আগুনে পুড়ে ওনার মৃত্যু হয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে। সেই জন্য পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি আমরা, সেই সঙ্গে প্রশাসনও কাজ করছে। কিন্তু তারপরও একটা কথা আমার এলাকায় এসে মনে হচ্ছে যে সবাই পাড়া প্রতিবেশীরা বলছে যে এরা কেউ কোনো আন্দাজই করতে পারেনি। কিন্তু একটা বডি তার মৃত্যু আগে হোক বা অগ্নিদগ্ধ হয়ে হোক সেটা পরের কথা, কিন্তু অগ্নিদগ্ধ হওয়ার সময় যেভাবে গন্ধ বেরোনোর কথা সেক্ষেত্রে কিন্তু আশেপাশের মানুষের
মানুষ পুরা গন্ধ পাওয়ার কথা, কিন্তু আশেপাশের মানুষ কেউ মুখ খুলতে চাইছেন না। তাই আমি হয়তো এমনও হতে পারে আজকের পর আবারও আসতে পারি, যে এলাকাবাসীকে অন্তত এইটুকু বলা যে প্রশাসনকে সাহায্য করা, আইনকে সাহায্য করা, মহিলার মৃত্যু কিভাবে হয়েছে সেই ক্ষেত্রে সবাই যেন এগিয়ে আসেন, সবাই যেন কথা বলেন। কারণ একজন গৃহবধূর মৃত্যু হয়েছে, সেটা খুব আনন্দে কেউ মৃত্যু হয় না। যেহেতু উনার মৃত্যু অস্বাভাবিক, সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো ঘটনা ছিল বলেই তার মৃত্যু হয়েছে। এবং পুলিশের দিক থেকে তার ছেলে এবং স্বামীকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আরেকজন এখনো বাকি আছেন, রঞ্জিত দাস, যার নামে এফআইআর হয়েছে। রঞ্জিত দাস, সরি, রঞ্জিত নাথ এফআইআর হয়েছে। তো পুলিশের বক্তব্য হচ্ছে যে উনার কাছ থেকে এখনো সবকিছু এভিডেন্স পাওয়া যায়নি, কিন্তু আমার মনে হয় সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করলে হয়তো আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, যাতে করে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্ভব হয়। সেই উদ্দেশ্যেই আমাদের কাজ, এবং রাজ্য মহিলা কমিশন সেই উদ্দেশ্যেই কাজ করছে, যাতে আমাদের রাজ্যের সমস্ত মহিলা তার জীবনে চলার পথে সমস্ত বাধা থেকে বেরিয়ে আসতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। এখন লক্ষণীয় পুলিশ ঘটনার পেছনের মূল রহস্য কি তা বের করতে কতটা সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, আওয়াজ।